হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর বাবা মা এসেছিল আমার কাছে, তো আমরা তারই মধ্যে একদিন বেরিয়ে পড়েছিলাম একটু আশেপাশে সব জায়গাগুলো ঘুরতে। তো স্নান টান করে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল। ভুটু বসেছ দিম্মার পাশে আর আমি এই যে আমার বাবার পাশে স্নান করে বেরিয়েছি, তাই চুলটা দেখো তেমন প্যাকপ্যাতে হয়ে গেছে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই আমাদের সঙ্গে, কোথায় আমরা যাচ্ছি তোমরা একটু দেখে নাও বা ঘুরে নাও আমাদের সাথে। তো আমরা এসেছিলাম খানাকুলের গোপীনাথ জিউর মন্দিরে। তো মন্দিরে ঢোকার সাথে সাথে আমরা সবাই একটা করে টিকা লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই মন্দিরটা আমি এসেছিলাম বিয়ের পরই আমার শ্বশুরমশাইয়ের সাথে, উনি নিয়ে এসেছিলেন। তো এটাকে গুপ্ত বৃন্দাবনও বলা হয়, দেখো মন্দিরের মাথায় লেখা আছে। তো চলো, এই হচ্ছে মন্দিরের আমাদের গোপীনাথ জিউর দর্শন, তোমরাও করে নাও আমাদের সাথে। তখন ঠাকুরের যা স্নান করানো হয়েছে, মানে এখনও সাজানো কিছু হয়নি। এটা হচ্ছে আটচালা, এখানে ভোগ খাওয়ানো ব্যবস্থা আছে। তো আমরা আজকে ভোগের জন্য কুপন কেটেছি, দেখা যাক ঠাকুরের প্রসাদ কখন পাওয়া যায়। আর এটা হচ্ছে, এইটা আমি জিজ্ঞাসা করলাম, এটা হচ্ছে নবরত্ন মন্দির, মানে যখন মন্দিরের কাজ হয় তখন ঠাকুরেরকে এখানে স্থানান্তরিত করা হয় আর কি। এমনি সময় তালাবন্ধই থাকে। তো আবার আমরা এখানে আসবো প্রসাদ নেওয়ার সময়। আশেপাশে এখন আমরা আরও যাওয়ার জায়গা আছে সেগুলো একটু ঘুরে দেখব। তো তোমরাও চলো আমাদের সাথে। এখন আমরা চলে এসেছি ঘণ্টেশ্বর মন্দিরে। তো এখানে রত্নাবলী মায়ের মন্দির, এটা কিন্তু 51 সতীপীঠের একটি সতীপীঠ। তো এখানে অনেক ঠাকুরের মূর্তি আছে, অন্নপূর্ণা মন্দির আছে, রত্নাবলী মা আছে, মা মনসা আছে, বিপত্তারিণী আছে, মা ষষ্ঠী আছে। আর এটা হচ্ছে ঘণ্টেশ্বর মন্দিরের মেন কক্ষ, ভেতরে ভিডিও করতে পারিনি। আর তো পুরোটা তাড়াতাড়ির মধ্যে ঘুরে আমরা দেখে নিয়েছি, কারণ একটু তাড়া ছিল, আবার আমাদের গোপীনাথ মন্দিরে ফিরে যাওয়ার ছিল। তো আরও অনেক কিছু জায়গা তোমাদের দেখাবো নেক্সট ব্লগে।